50 গজ। নূহ পয়গম্বর এবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নৌকা তো বানাবো, তো নৌকা কয় তলা হবে? 1 তলায় হবে না 2 তলা না 3 তলা না কত তলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে জানিয়ে দিলেন 3 তলা বিশিষ্ট আপনি একটা জাহাজ বানান। সুবহানাল্লাহ। কয় তলা? 3 তলা বিশিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ পয়গম্বর জিজ্ঞাসা করলেন 3 তলা কেন বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম যেই তলা থাকবে ওই তলার নাম থাকবে সুফলা, দ্বিতীয় যেই তলা থাকবে এই তলার নাম থাকবে উস্তা, আর 3 নম্বর যেই তলা থাকবে এই তলার নাম থাকবে উলিয়া। নূহ পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আল্লাহ প্রথম যেই তলা সুফলা, এই তলার ভিতরে কাদেরকে রাখবো? কারা থাকবে, কারা উঠবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যত হিংস্র প্রাণী আছে এই প্রাণীদেরকে আপনি সুফলা অর্থাৎ জাহাজের প্রথম তলায় আপনি উঠিয়ে নেন। এরপরে উস্তা অর্থাৎ দ্বিতীয় তলা, দুনিয়াতে যে সমস্ত অন্য প্রাণীরা আছে যারা হিংস্র নয় এই সমস্ত প্রাণীদেরকে আপনি উঠিয়ে নেন। এবার নূহ পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আল্লাহ সুফলা ভর্তি, উস্তাও ভর্তি, এবার ওলিয়া বাকি আছে, এবার বলেন এই 3 নাম্বার তলাতে আমি কাদেরকে উঠাবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পয়গম্বর নূহ দুনিয়াতে যত নেককার বান্দা আছে ওই সমস্ত নেককার বান্দাদেরকে আপনি উঠায় নেন। দিলে দিনের দাওয়াত দিলে উল্টা আওয়াজ করে বুঝাই দেয়। আছে না এমন মানুষ? অনেক আছে। দাওয়াত দিতে চাইবেন, বলবে নামাজ পড়তে কোরআনের কোন জায়গায় আছে? আর তোমরা যে নামাজ পড়ো, নামাজ তো 2 ওয়াক্ত, নামাজ তো 5 ওয়াক্ত না, 5 ওয়াক্ত নামাজ কোরআনের কোন জায়গায় আছে? এমন বলে কি বলে না? আবার বলে দিনের নামাজ বড় নামাজ, নামাজ জীবনে একবার পড়লো। এমন বন্ধ আছে না নাই? আছে না নাই? ওই খাসলতের কিছু মানুষ এখনো দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো এই জন্য তারা কি করতো? আসাবিআহুম ফি আযানিহিম, 2 কানের ভিতরে ঢুকিয়ে দিত যাতে নূহ পয়গম্বর দাওয়াতের এই শব্দ যাতে তাদের কান পর্যন্ত না পৌঁছায়, আর তারা তাদের কাপড় দিয়ে তারা তাদের চেহারাগুলিকে আটকে যাতে দেখা না যায়। কতটা নাফরমান, কতটা বেঈমান, কতটা অকৃতজ্ঞ তারা এই কাজগুলি করত। এরপর নূহ পয়গম্বর বলেন, واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا, আমার দাওয়াত তো তারা কবুল করেই না, বরঞ্চ তারা আমার সাথে খারাপ আচরণ করে, তারা পলায়ন করে, আমাকে তারা কটু মন্তব্য করে, গালিগালাজ করে, এমনকি তারা আমাকে হত্যা পর্যন্ত করতে চায়। তারা হত্যা পর্যন্ত করতে চায়, দাওয়াত তো তারা কবুল করেই না। 950 বছর দাওয়াত দেওয়ার পরে এবার নূহ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো আল্লাহ একটা কাজ করো। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا, ওগো আল্লাহ যারা অবিশ্বাসী, যারা কাফের, যারা দাওয়াত কবুল করে না, আপনি তাদেরকে দুনিয়াতে ছেড়ে দিবেন না, আপনি তাদেরকে সমূলে দুনিয়া থেকে ধ্বংস করে দেন। আপনি তাদেরকে ধ্বংস করে দেন, তারা দাওয়াত কবুল করে না, অতএব দুনিয়াতে থাকার কোনো অধিকার তাদের নাই, আপনি তাদেরকে ধ্বংস করে দেন, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ পয়গম্বরের উপরে বলেন, আল্লাহ তাআলা বলেন কেন তাদেরকে ধ্বংস করব? কেন তাদেরকে ধ্বংস করব? নূহ পয়গম্বর এবার বলেন, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফফারা, ওগো আল্লাহ তাদেরকে যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, তাদেরকে যদি রেহাই দেওয়া হয়, তাদের পরবর্তীতে যারা দুনিয়াতে আসবে তারাও দুনিয়াতে পাপাচারের বিস্তার ঘটাবে, তারাও ঈমান গ্রহণ করবে না, তারাও কাফের হয়ে যাবে। পরবর্তীতে তাদের যে সন্তান সন্ততি যদি দুনিয়াতে আসবে তারাও তাদেরকে কাফের বানিয়ে ফেলবে। অতএব দুনিয়ার জমিনে তাদের থাকার কোনো অধিকার নাই, আপনি তাদেরকে সমূলে ধ্বংস করে দেন। এই দোয়া তিনি করলেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। কবুল করে আল্লাহ তাআলা ওই নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াত শুনে যে কয়জন ঈমানদার হয়েছিল, এই কয়জন বাদ দিয়ে যারা ছিল তাদেরকে ধ্বংস করার একটা সিদ্ধান্ত আল্লাহ তাআলা গ্রহণ করলেন, যে ঠিক আছে আমি আল্লাহ তাদেরকে কি করব? ধ্বংস করে দিব। সিদ্ধান্ত আল্লাহ তাআলা গ্রহণ করলেন। সিদ্ধান্ত গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে বললেন, নূহ শোনো, وأوحي إلي أنه لن يؤمن من قومك وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون. নূহ শোনো, আমি আল্লাহ তো তাদেরকে ধ্বংস করব, তবে
যারা তোমার দাওয়াত গ্রহণ করে ঈমানদার হয়েছে, শোনো, এর বাহিরে তোমার জাতির আর কেউ ঈমান গ্রহণ করবে না। নাউযুবিল্লাহ। যারা যে কয়জন ঈমান কবুল করেছে, এই কয়জন ছাড়া আন্নাহু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা, আর কেউ ঈমান গ্রহণ করবে না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, অতএব তাদের খারাপ আচরণ দেখে, তাদের গাল মন্দ শুনে আপনি মনে কষ্ট পায়েন না। ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন, যে কয়জন দিন গ্রহণ করেছে এরা তো ঈমানদার হয়েছে, এদের বাহিরে আর কেউ ঈমান গ্রহণ করবে না। অতএব তাদের খারাপ আচরণ দেখে, তাদের গাল মন্দ শুনে আপনি মনে কষ্ট নিয়েন না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কয়জন 40 থেকে 42 অথবা 80 থেকে 82, যেই কয়জন ঈমান গ্রহণ করেছে, এই কয়জন বাদ দিয়ে আপনার জাতির ভিতরে আর কেউ ঈমান গ্রহণ করবে না। এবার আপনি একটা কাজ করেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, ও নূহ পয়গম্বর, আপনি আমার তত্ত্বাবধানে, আমার চোখের সামনে আপনি একটা নৌকা বানান। কি বানান? নৌকা বানান। আল্লাহ তাদেরকে ধ্বংস করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, মনে আছে? সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করেছেন। এবার তাদেরকে ধ্বংস কিভাবে করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াসনাইল ফুলকা, একটা নৌকা তৈরি করেন, বিআয়ুনিনা, আমার চোখের সামনে, ওয়া ওয়াহয়িনা, আমার ওহীর মাধ্যমে, আমার তত্ত্বাবধানে, ওয়া লা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু, আর কাফেরদের ব্যাপারে আমাকে আর কোনো কথা বলবেন না। ইন্নাহুম মুগরাকুন, নিশ্চয় অবিশ্বাসী কাফের যারা, আমি আল্লাহ তাদেরকে পানিতে চুবিয়ে মারব। যারা অবিশ্বাসী তাদের ব্যাপারে আর কোনো কথা আপনি আমার কাছে বলবেন না। যারা ঈমান আনে নাই, ইন্নাহুম মুগরাকুন, আমি আল্লাহ তাদেরকে কিসে চুবিয়ে মারব? পানিতে চুবিয়ে মারব। এই যে বন্যা সামনে আসতেছে, ওই পানিতে তাদেরকে চুবিয়ে মারা হবে। এরপরে নূহ পয়গম্বর ওয়াসনাউল ফুলকা, নৌকা বানানো শুরু করে দিলেন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ পয়গম্বর বলে, আল্লাহ, আমি তো নৌকা বানাবো, জাহাজ তো বানাবো, কি দিয়ে বানাবো? কাঠ দিয়ে বানাবো না, লোহা দিয়ে বানাবো না, স্টিল দিয়ে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মিন খসাব, কাঠ দিয়ে আপনি একটা নৌকা বানান। নূহ পয়গম্বর জিজ্ঞাসা করে, আল্লাহ, কাঠ দিয়ে তো নৌকা বানাবো, কোন কাঠ দিয়ে বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে জানিয়ে দিলেন, মিন খসাবিস সার, শাল গাছের কাঠ দিয়ে আপনি একটা নৌকা বানান। কি কাঠ দিয়ে? শাল কাঠ। নূহ পয়গম্বর বলে, আল্লাহ, শাল কাঠ তো সারা দুনিয়ার কোথাও নাই, ওর থেকে শাল কাঠ আমি জোগাড় করবো আর নৌকা বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে শাল গাছের একটা চড়ার ব্যবস্থা নূহ আলাইহিস সালামকে করে দেয়। পৃথিবীর সর্বপ্রথম শাল গাছ বপন করেন হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এর আগে দুনিয়ার জমিনে শাল কাঠ আর ছিল না। বর্তমানে শাল কাঠ আছে না নাই? দাম কম না বেশি? অনেক বেশি। তো সর্বপ্রথম দুনিয়ার জমিনে এই শাল গাছ কে বুনেন? হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাম। এর আগে দুনিয়ার জমিনে আর শাল কাঠ ছিল না, শাল গাছ ছিল না। এবার নূহ পয়গম্বর শাল গাছের চারা পাওয়ার পরে সেটা মাটিতে বপন করলেন। কয়েকটা মত আছে, একটা মতে শাল কাঠ বড় হতে তো সময় লাগবে, কাঠ হতে সময় লাগবে, এরপরে না নৌকা বানাবে। চারা গাছ দিয়ে নৌকা বানানো যায়? গাছ বড় হইতে হবে না, বাতি হওয়া লাগবে না, কাঠ হওয়া লাগবে না, সার হইতে হবে না। তো শাল কাঠ গাছ লাগানোর পরে নূহ পয়গম্বর এখন কি করবে? আল্লাহ তাআলা অপেক্ষা করতে বললেন। ওই যে শুরুতে ওই জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করেছেন, তো শাল কাঠ তো বড় হতে হবে। কয়েকটা বর্ণনা আছে, এক বর্ণনায় 20 বছর, এক বর্ণনায় 40 বছর, আরেক বর্ণনায় 100 বছর। তিনটা মত। এই তিনটা মতের ভিতরে বেশিরভাগ মনে হয় যে 20 বছরের বর্ণনাটাই বেশি সঠিক, তবে এটা দলিল না, এটা দলিল না। 20 বছরের বর্ণনাটা হয়তো বা বেশি সঠিক, তবে এটা কি না আমার কথার দলিল না। তো নূহ পয়গম্বর 20 বছর অপেক্ষা করলেন। 20 বছর পরে যখন এই শাল কাটলা উপযুক্ত হয়ে গেল, কাঠ দেওয়ার মতো, নৌকা বানানোর মতো, এই গাছ নূহ পয়গম্বর এই গাছকে কাটলেন। গাছ কাটার পরে শাল কাঠ দিয়ে নৌকা বানানো তিনি মাত্র শুরু করেছেন।
নৌকা বানানো শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা করেন, ওয়ায়াসনাউল ফুলক, যখন নূহ পয়গম্বর এই শাল কাঠের মাধ্যমে নৌকা বানাতে শুরু করলো, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, নূহ পয়গম্বর যখন নৌকা বানায়, যখন নৌকা তৈরি করেন, ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, নূহ পয়গম্বরের যে জাতি ছিল ওই জাতির মধ্যে যারা নেতা, এই নেতার নূহ পয়গম্বরের পাশ দিয়ে অতিক্রম করে আর ঠাট্টা বিদ্রুপ করে। পানির কোনো খবর নেই, বন্যার কোনো খবর নেই, নূহ নৌকা বানায় নূহ পাগল হয়ে গেছে। পানির খবর নাই, বন্যার খবর নাই, নূহ কি করে নৌকা বানায়, নূহ পাগল হয়ে গেছে, মাথা ঠিক নাই। কারণ পানি নাই, নৌকা দিয়ে কি করবে, ঠিক কিনা? পানি নাই তো নৌকা দিয়ে কি করবে? তারা বলে কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন, পানি নাই, বৃষ্টি নাই, জমিনেও পানি নাই, নূহ নৌকা বানায়, নূহের মাথা ঠিক নাই। তারা কি করে? তিরস্কার করে, ঠাট্টা করতে লাগলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে উত্তর জানিয়ে দিলেন, উত্তর শিখিয়ে দিলেন। নূহ পয়গম্বর বলে, ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। ও আমার জাতি, শোনো, তোমরা যারা ঠাট্টা বিদ্রুপ করছো, উপহাস করছো, আমি নূহ উল্টা তোমাদেরকে উপহাস করলাম। ফাসাউফা তা'লামুন, কয়েকদিন যাওয়ার পরে তোমরা টের পাবা। তোমরা যারা উপহাস করছো যে নৌকা দিয়ে কি হবে, পানি নাই, নৌকা যাবে কোথায়, চলবে কোথায়, তোমরা যারা উপহাস করছো, আমি নূহ তোমাদেরকে উপহাস করলাম। ফাসাউফা তা'লামুন, কয়েকদিন পরে কি বাবা, টের পাবা। মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম। তোমরা যারা উপহাস করছো, ঠাট্টা বিদ্রুপ করছো, আমিও তোমাদেরকে উপহাস করলাম, ঠাট্টা বিদ্রুপ করলাম। ফাসাউফা তা'লামুন, কয়েকদিন গেলেই তোমরা টের পাবা। মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি, যে আল্লাহর পক্ষ থেকে কাদের উপরে আযাব আসে, আল্লাহর পক্ষ থেকে কাদের উপরে আযাব আসে। ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, যন্ত্রণাদায়ক, শাস্তিদায়ক আযাব কাদের উপরে নিপতিত হয়, কয়েকদিন পরে টের পাবা। কয়েকদিন পরে বুঝতে পারবা যে লাঞ্ছনাদায়ক, অপমানজনক শাস্তি কাদের উপরে নেমে আসে। এরপর নূহ পয়গম্বর এবার নৌকা বানাতে শুরু করলেন। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, নৌকাটা কত বড় হবে, সাইজটা কেমন হবে, কয় তলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে জানিয়ে দিলেন যে নৌকাটা 80 গজ লম্বা হবে, লম্বায় 80 গজ হবে, পাশে হবে 50 গজ। সামনের যে গোলই, অর্থাৎ নৌকার যে আগা থাকে না, আগা, এই সামনের আগাটা আসমানের দিকে 30 গজ লম্বা হবে। কত গজ? আসমানের দিকে 30 গজ লম্বা। লম্বায় কত গজ? 80 গজ। পাশে কত গজ? 50 গজ। সামনেরটা আসমানের দিকে কত গজ? 50 গজ। নূহ পয়গম্বর এবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, নৌকা তো বানাবো, তো নৌকা কয় তলা হবে? একতলায় হবে না, 2 তলা না, 3 তলা না, কত তলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে জানিয়ে দিলেন, 3 তলা বিশিষ্ট আপনি একটা জাহাজ বানান। সুবহানাল্লাহ। কয় তলা? 3 তলা বিশিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনকে নূহ পয়গম্বর জিজ্ঞাসা করলেন, 3 তলা কেন বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম যেই তলা থাকবে ওই তলার নাম থাকবে সুফলা, দ্বিতীয় যেই তলা থাকবে এই তলার নাম থাকবে উস্ত, আর 3 নম্বর যেই তলা থাকবে এই তলার নাম থাকবে উলিয়া। নূহ পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আল্লাহ, প্রথম যেই তলা সুফলা, এই তলার ভিতরে কাদেরকে রাখবো, কারা থাকবে, কারা উঠবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যত হিংস্র প্রাণী আছে এই প্রাণীদেরকে আপনি সুফলা অর্থাৎ জাহাজের প্রথম তলায় আপনি উঠিয়ে নেন। এরপরে উস্ত অর্থাৎ দ্বিতীয় তলা, দুনিয়াতে যে সমস্ত অন্য প্রাণীরা আছে যারা হিংস্র নয়, এই সমস্ত প্রাণীদেরকে আপনি উঠিয়ে নেন। এবার নূহ পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আল্লাহ, সুফলা ভর্তি, উস্ত ভর্তি, এবার ওলিয়া বাকি আছে, এবার বলেন এই 3 নাম্বার তলাতে আমি কাদেরকে উঠাবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পয়গম্বর নূহ, দুনিয়াতে যত নেককার বান্দা আছে ওই সমস্ত নেককার বান্দাদেরকে আপনি উঠিয়ে নেন। তাহলে জাহাজটা কি কাঠের? বুঝলে গেছে, কি কাঠের? শালকা। লম্বায় কত হাত? 80 গজ। পাশে কত হাত? 50 গজ। আচ্ছা, সামনেরটা আসমানের দিকে 30 গজ।
আর এই শাল গাছের চারা প্রথম কে এনেছিলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। লাগিয়েছিলেন কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এগুলা আলাপ আলোচনা করবেন, চায়ের দোকানে বসে গীবত শাকায়াত না করে, অযথা কথাবার্তা বলে গুনাহগার না হয়ে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ করবেন, সওয়াব হবে ইনশাআল্লাহ। কি বলেন? সওয়াব হবে। অতএব অন্য ফাউল আলাপ আলোচনা না করে এইগুলো আলাপ করবেন, ঠিক আছে না ভাই? আল্লাহ তৌফিক দান করুন। তো এবার নূহ পয়গম্বর জাহাজ বানালেন 3 তলা বিশিষ্ট। প্রথম তলায় হায়াওয়ান জানোয়ার, যেমন হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, সাপ, বিষাক্ত যত প্রাণী আছে, যাদেরকে দেখলে মানুষও ভয় পায়, অন্য জীব জানোয়ারও ভয় পায়, এদেরকে সুফলা প্রথম তলাতে রাখা হইল। আর দ্বিতীয় তলাতে অবস্থ, এই তলাতে যারা হিংস্র নয়, যেমন গরু, ছাগল, ভেড়া, বকরি, এরা তো হিংস্র নয়, এদেরকে দ্বিতীয় তলাতে রাখা হলো। আর তৃতীয় তলাতে ওই যে যারা ইমানদার, যারা ইমান কবুল করেছিলেন, যারা আল্লাহর দিকে তার দাওয়াত নিয়ে ধাবিত হয়েছিলেন, এদেরকে এবং নূহ পয়গম্বরের পরিবার পরিজন, তার 4 ছেলে, 3 জন ইমানদার, একজনের নাম, যার নাম কেনান, হয়তো আপনারা জানেন, এই কেনান উনি ইমান কবুল করে নাই, ইমান গ্রহণ করে নাই। উনি বাদে 3 ছেলে, তার স্ত্রী সহ তার পরিবারের পরিজন যারা ছিল, এবং ওই যে 80 থেকে 82 জন, এরা সকলে মিলে 3 নাম্বার যে তালা, উলিয়া নামক তালা, এই তালাতে তারা এই নৌকায়, জাহাজে তার আরোহণ করলেন। এবার নূহ পয়গম্বর নৌকা বানানো শেষ, জাহাজে, এর আগে আবার অনেক কথা আছে। জাহাজে উঠাবেন, কাদেরকে উঠাবেন, কিভাবে উঠাবেন, কারণ দুনিয়ার সবাই তো উনি চিনে না। কি সবাইকে চিনে? সবাইকে তো উনি চিনে না, কার কি নাম এটাও তো উনি জানে না। তো নূহ পয়গম্বর আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এদেরকে আমি যে উঠাবো, কিভাবে উঠাবো? আল্লাহ তাআলা বললেন, নূহ, আপনি জাহাজের সামনে যান, যাওয়ার পরে 2 হাত প্রসারিত করে দেন। 2 হাত প্রসারিত করার পরে মহিলা যারা এবং পুরুষ যারা, পুরুষ যা যে সমস্ত প্রাণী আছে, তারা আপনার ডান হাতের নিচ দিয়ে জাহাজে প্রবেশ করবে, আর মহিলা যত প্রাণী আছে তারা আপনার বাম হাতের নিচ দিয়ে জাহাজে প্রবেশ করবে। আল্লাহ এই সিস্টেম নূহ নবীকে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এর আগে আবার অনেক কথা আছে, যাই হোক সময় আজকের মতো শেষ। তো নূহ পয়গম্বর এবার জাহাজ বানানোর পরে, জাহাজ তো এবার ছাড়তে হবে, কথা শেষ করে দিচ্ছি। উনি কিভাবে জাহাজ ছাড়বে, কখন জাহাজ ছাড়বে, সময় তো এখনো পর্যন্ত হয় নাই, বন্যা তো এখনো শুরু হয় নাই, এর মাঝখানে অনেক বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর। নূহ, যখন নাকি মাটির জমিন থেকে ভাতের মারের মতো পানি টকবক টকবক করে উঠতে থাকবে, ওই সময় আমি আল্লাহর হুকুম হবে, ওই সময় আপনি জাহাজ স্টার্ট দিবেন। এর আগে না। যখন নাকি কি হবে, মাটি থেকে পানি টকবক করে ভাতের মারের মতো উঠতে থাকবে, ওই সময় আপনি নৌকা স্টার্ট দিবেন, জাহাজ স্টার্ট দিবেন। তো নূহ পয়গম্বর আল্লাহ তাআলার হুকুমে জাহাজের মাঝখানে, জাহাজের কাছে গেলেন। জাহাজ স্টার্ট দেওয়ার আগে এই যে 2 হাত প্রসারিত করলেন, প্রাণীদেরকে উঠানোর জন্য, মানুষদেরকে উঠানোর জন্য। ঠিক আছে, এই পর্যন্ত কথা আজকের মতো শেষ। আগামী জুমা থেকে এরপরে শুরু হবে।